দিস ইজ দিদারুল ইসলাম রনি। সো আসলেই শুরুতেই ইউটিউবের থ্যাংকস এ লট ইউটিউব প্ল্যাটফর্ম টু create our hobbies, our informative content, good content, very essential content for all side. তো আসলেই ফার্স্ট অফ অল বিষয় হলো গিয়া মানে কেউ প্রথমেই মোবাইলের অন স্ক্রিনের সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারে না। আমিও তার কিছু নয়, আমার এখনও পারফেক্ট হচ্ছে না, বাট আমি চেষ্টা করতেছি যে আমার কথা বলার প্র্যাকটিসটা ধরে রাখার জন্য। এটা একটা ভালো দিক, ইটস এ গুড সাইন। কেন এটা বললাম যে ইটস এ গুড সাইন? বিকজ না, আমরা আসলেই অনেকে ভাববে যে মানে ইউটিউবকে আমি প্রুভ করাতে চাচ্ছি দিস ইজ মাই চ্যানেল। আমার আসলে অনেকগুলো চ্যানেল আছে, জাস্ট আমি মজার বসে খুলছি আর কি, জাস্ট ফানি টাইপ, বাট আমি চেষ্টা করি তার রিয়েল কন্টেন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আসলে সবাইকে বলবো, দেখেন আমি একটা কথা প্রায় সময় বলি যে ভাই, আমি একটা কথা বলবো যে ভাই দেখেন, পবিত্র কোরআনের আয়াত আছে, আমি কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করি না। আল্লাহ তাআলা বলছে যে নিজে নিজের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে, তাই না? তো আমি দিদারুল আপনাদেরকে বিন্দুমাত্র বুঝাইতে পারবো না যদি আপনারা না বুঝেন, আপনাদের বুঝে না আসে। এই জন্য সিদ্ধান্ত নেন, সফল হওয়ার জন্য আপনারা কাজ করেন। আপনাকে তো এই দুনিয়া থেকে চলে যেতেই হবে, তো আপনি কিছু না কিছু একটা কাজের সাথে লেগে থাকলে আপনার যেমন আর্নিংয়ের একটা মানে প্ল্যাটফর্ম তৈরি হবে, পাশাপাশি আপনার সময়গুলো, বাজেট টেনশনগুলো মাথায় তেমন একটা ভর করতে পারবে না, যেরকম অলস মস্তিষ্কে ভর করে। তো আসলে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই এই জীবনটা কি জানেন, জীবনটার সাথে এই দুনিয়াতে আসার পরেই কেউ আসলে সফল মানে সুখ দুঃখের বাইরে না। কারো লাইফে একটু মানে বিষয়টা হলো, কারো লাইফে একটু সুখের ইয়াটা বেশি, কারো লাইফে একটু দুঃখের ইয়াটা বেশি। কিন্তু দেখেন এই সুখ আর লিখে দুঃখ, এটা দুটা একে অপরের মাঝে আবদ্ধিত। এই জন্য আসলে আমরা অনেক সময় বলি মানুষকে, আসলে অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু আসলে আমাদের অনেকের হৃদয়ের ভিতরে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি না, বা অনেক সময় আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখতে পারি না, আমাদের অনেক বেশি আমাদের রাগ চলে আসে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলা যে সবসময় ধৈর্য, যে আল্লাহ আপনি আমাকে এরকম ধৈর্য দান করেন যাতে আমি যে কোনো বিষয় খুব ইজিলি হ্যান্ডেল করতে পারি। তো সবার মানে সফলতা সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ইউটিউব কন্টেন্ট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।